গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। গভীর নিম্নচাপের কারণে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা ভারী সম্ভাবনা রয়েছে। দেখুন উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দাঁতন, মোহনপুর, এগরা, জলেশ্বর, বাতাগাঁও, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদেরকে পশ্চিম মেদিনীপুরের জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদেরকে খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে কোলাঘাট, তমলুক এবং কিছুটা উলুবেড়িয়া, কলকাতা, খড়দা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে। এবার আমাদের দেখে নেব ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে মূলত জল বৃষ্টি হতে পারে। বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। মুরগাছা, চাবড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বর্ধমানে ওপরের দিকে জায়গাতেও বৃষ্টি হতে পারে। মঙ্গলকোট, নানুর, বোলপুর, ঘোষকরা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর, বাঁকুড়ার দিকেও যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখেছি পুরুলিয়ার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদেরকে বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে রামপুরহাটে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুমকা, সিউড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়ির দিকে যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাঁইতিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখুন এবং বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন দুমকা, হাঁসদিয়া, অমরপাড়া, দুলিয়ান এবং গোদ্দা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি মোটামুটি কমে গেলেও কোনো কোনো জায়গা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা উপরবর্তী জায়গাতে বৃষ্টি থাকবে এবং পাশাপাশি হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সিউড়ি, দুর্গাপুর এবং কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে দুই এক পাঁচটা হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দেখে নেব কেমন কী বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি উত্তরবঙ্গে মূলত দার্জিলিংয়ের দিকে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে যখন যদি আমাদেরকে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই যে দুটি জায়গা রয়েছে উত্তরবঙ্গের এই দুটি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের কারণে 4 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সকাল থেকেই মুর্শিদাবাদ এবং মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোদ্দা, দুমকা, নলাটি, দুলিয়ান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি সকাল থেকেই বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকে যদি আমাদের কি কলকাতা এবং দেখুন উপরবর্তী জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে উপরবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন দক্ষিণ 24 পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর,
গোসাবা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গাতে তুলনামূলক জলবৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গাতেও জলবৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে, বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং গোয়ালতরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার ওপরের দিকে যদি আমাদেরকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, চন্দননগর, খড়দা এখানে তুলনামূলক জলবৃষ্টি হতে পারে। বনগাঁ, হাবড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। বোলপুর, গুসকরা, কাটোয়া, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহেব এবং খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানে ওপরের দিকে জায়গাগুলিতে যেদিকে বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, গুসকরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গুসকরা দিকে যদি আমাদেরকে মোটামুটি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, গুসকরা, বোলপুর, নানুর, ইলামবাজার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কাটোয়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুরগেজা, চাবড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা উপরের দিকে যদি আমরা উঠতে থাকি দেখুন বৃষ্টি কিন্তু রয়েছে মূলত সিউড়ি অর্থাৎ বীরভূমের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। সকালের দিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হরিহরপাড়া, দমকলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, শিকারিপাড়া, কাঠিগঞ্জ এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের ওপরের দিকের জায়গা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দুমকা, অমরপাড়া, দুলিয়ান, গোদ্দা, হাঁসদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে যদি আমাদেরকে উত্তরবঙ্গের মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোদ্দা, ভাগলপুর, সাহিবগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা একটু এগিয়ে দেখি কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা মোটামুটি একটু এগিয়ে দেখি মোটামুটি 8টার সময় করে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি। এবার কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন বৃষ্টিটা কিন্তু নেমে গিয়ে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল যদি 8টার দিক করে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা উপকূলবর্তী জায়গাতেও হতে পারে, বিশেষ করে হলদিয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বাড়লো। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাঁথি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমাদের কি দেখুন দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনা দিয়ে যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি এবং তমলুক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এবং আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা থেকে বিশেষ করে দেখুন যদি আমাদের কি নিউ টাউন, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে, বিশেষ করে চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আলমগড়া, শালবনী এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খানাকুল, ঘাটালের দিকে একটু বজ্র বিদ্যুৎ সহ জোয়ালা বৃষ্টি হতে পারে। এবং দেখুন সময়ের সাথে সাথে উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে স্বরূপনগর, নগরুকা, হাবড়া এবং বাদুরিয়া এই সমস্ত
সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো। দেখুন যদি আমাদের কি শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কৃষ্ণনগর এবং যদি আমাদের কি বাগুলা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময়ের সাথে সাথে কিন্তু বর্ধমান থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান এবং পাত্রসায়ের এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়ির দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদের দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুর, চাকুলিয়া এবং দেখুন যদি আমাদের কি ঝাড়গ্রাম এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু বেশি থাকবে। খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির কেমন কী সম্ভাবনা, বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমাদের কি কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, দুলিয়ান, সিউড়ি এবং দেখুন এই যে একটা জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি রামপুরহাট এই যে দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু জোয়ালো বৃষ্টি হতে পারে বিশেষ করে ময়মনসিংহ সংলগ্ন এলাকায় এবং রাজশাহী এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি মহাদেবপুর, বগড়া, সরিষাবাড়ি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ওপরের দিকে চার রাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট এবং রংপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশ লাগোয়া যে উত্তরবঙ্গের জায়গাগুলি মালদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ এবং গঙ্গারামপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে মোটামুটি। দেখুন যদি আমাদের কি উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি একটা হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি তাও দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু পরিমাণটা দক্ষিণবঙ্গে কমে গেলেও মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত খাদরার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীররা, পাকদা, বন্দুয়া, সিন্দ্রি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি পুরুলিয়ার দিকেও বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, মুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে কাকসা, সোনামুখী, বড়জোড়া, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, বেলাতর, ছাদনা, সালতোরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মঙ্গলবালাপুর, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম বর্ধমানের দিকে যদি দেখি চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরচো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বর্ধমানে উপরের দিকে বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি এই
সমস্ত জেলায় তুলনামূলক জলবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের পশ্চিম দিকের জেলায় দেখুন নলহাটি, দুমকা, দেওঘর, সিউড়ি এবং দুলিয়ান, গোদ্দা এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি মূলত উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কোলাঘাট, হলদিয়া, কলকাতা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পাশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে দুমকা, নলহাটি এবং সিউড়ি, পাশাপাশি মিরঝিম এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।